প্রচণ্ড একটা হন্টেড ব্যাপার। কেউ আসে, একটা লাইট অফ করলে সেট করে ভূত চলে আসবে, আর অন করলে ভূত চলে যাবে। আর এই দেখো ওখানে যে একটা ভল্ট দেখালাম না, এখানে সেম জিনিস একটা আছে। এই দেখো সেই ব্যাংকের মধ্যে থাকে, টাকা পয়সা রাখে না, সেই জিনিস। আজকে আমি দেখাতে চলেছি তোমাদেরকে ক্যানিংয়ের একটা হন্টেড হাউস। লোকে বলে, বাট আমি বলি না, কারণ আমার এই বিল্ডিংয়ের উপরে অনেক অনেক প্রত্যেকটা ইট কাঠ পাথরের সঙ্গে আমার ইমোশন জড়িয়ে আছে। তো তোমাদেরকে বিল্ডিংটা ঘুরিয়ে দেখে। ফার্স্ট অফ অল, যখন আমি এই রাস্তা দিয়ে হাঁটতাম আগে, তখন এই জায়গাটা অনেকটা পরিষ্কার ছিল। এখন দেখো এই জায়গাটা গরুর গোবর, ঘরটার অবস্থা দেখো। এখানে একটা বাথরুম আছে, আর এই সাইডটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে এতটা পরিমাণে নোংরা হয়ে আছে। এই জায়গাটায় আমাদের নন্দী মহারাজ বসে আছেন, এই মহলের রাজা, ঠিক আছে। কারণ এই মহলে একটা মানুষও সারাদিনে আর আসে না, উনিই এখানে রাজ করে। তো একটু ভেতরের দিকে যাই। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যে জায়গায় যদি এখানে কোনো লাইট থাকতো, এই জায়গাটা সেই ইংলিশ সিনেমার মতন লাগছে না, যেখানে লাইট অফ করলে ফ্যাট করে ওখানে ভূত চলে আসবে, আবার লাইট অন করলে ভূত চলে যাবে, সেরকম একটা জায়গা, ঠিক আছে। একটু হালকা করে আগিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে, এই দেখো এই ঘরটা অনেকটাই পরিষ্কার ছিল একটা সময় যখন আমরা আসতাম। আর এই জায়গাটা ভাই, এই ছবিটা কে আঁকে ভাই? এই যে ছবিটা, এ তো অন্ধকারে কেউ যদি হালকা করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে তো ভয় পেয়ে যাবে, পাগল হয়ে যাবে ভয়। এটা হচ্ছে একটা ভুল, ঠিক আছে। মানে হয় না খাজানা লুকিয়ে রাখে অনেকে, আগেকার সময় খাজানা লুকিয়ে রাখতো। তো এখানে চাবি লাগানোরও জায়গা আছে, আর এই জায়গাটা কোনো একটা চাবি দিয়ে এটা ঘুরালে তারপর এটা খোলে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এখানে লক লাগানো আছে, আজ থেকে নয়, প্রায় আমি 10 বছর ধরে দেখে যাচ্ছি এখানে লক লাগানো। আশা করছি এর চাবি টাবি আছে বলে মনে হয় না কিছু, ঠিক আছে। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আজ অবধি খোলা হয়নি। মানে আমি যেখান থেকে এটা তৈরি হয়েছে সেখান থেকে দেখে যাচ্ছি, এই ঘরটাতে আমি আড্ডা মারতাম আগে, মানে এই জায়গাটা কোনোদিন আমি খোলা দেখিনি। আমি জানি না এর মধ্যে কী আছে, এর মধ্যে সোনা দানা টাকা পয়সা যা কিছু হতে পারে গেছে। এইবারে তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে জিনিসটা আমার হৃদয়ের প্রচণ্ড কাছের, আর এই জিনিসটা আমি কিছু জিনিস হাইড করে দেখাতে চাই। মানে এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ের মধ্যে একটা জায়গায় আমি অনেক ছোটোবেলায়, প্রায় ক্লাস 8-9-এ, তখন আমি একটা জিনিস লিখেছিলাম, আমার নাম লিখেছিলাম, ঠিক আছে। তো 1 2 3, এই দেখো এখানে JOY জোয়াই লেখা, ঠিক আছে। আমি এটা লিখেছিলাম আজ নয়, প্রায় 2014-15 সালের এটা লিখেছিলাম। আর ওপরে হিমাদ্রিরও নাম লেখা আছে, হিমাদ্রি আমি একসঙ্গে এসে এই নামটা লিখেছিলাম। এখানে একটা হন্টেড ভাই বাথরুম মনে হচ্ছে আমার। এই জায়গাটা তোমরা একটু দেখো, মানে বাথরুম তো আছে, বাথরুমের দরজা নেই, আর ওপরটা খোলা ওখানে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে টয়লেট করার জায়গা। কেন লোক এটাকে হন্টেড বলবে না, জাস্ট একটা রিজন দাও। মানে প্রত্যেকটা জিনিস এখানে ইট কাঠ পাথর থেকে শুরু করে সব কিছুই কেমন একটা হন্টেড ব্যাপার আছে। জাস্ট এই জায়গাটা তাকিয়ে দেখো, এই জায়গাটা খুব সুন্দর একটা পরিবেশ। এইখান থেকে এই পারের দিকে একটা ভালো পরিবেশ লাগছে, বাট আবার যখন আমি এই সাইডে ঘুরে যাচ্ছি তখন দেখো প্রচণ্ড একটা হন্টেড ব্যাপার। মানে এখানে যদি একটা লাইট থাকতো আর রাত্রিবেলা কেউ আসে, একটা লাইট অফ করলে সেট করে ভূত চলে আসবে, আর অন করলে ভূত চলে যাবে। সেই যে ব্যাপারটা থাকে না ইংলিশ সিনেমাতে আমরা দেখি, সেরকম একটা ব্যাপার এখানে। আর এতটা নোংরা হয়ে গেছে এখানে, আমি যখন প্রথম দিকে আসতাম এতটা কিন্তু নোংরা ছিল না ভাই। আর এই দেখো ওখানে যে একটা ভল্ট দেখালাম না, এখানে সেম জিনিস একটা আছে। এই দেখো সেই ব্যাংকের মধ্যে থাকে, টাকা পয়সা রাখে না, সেই জিনিস। এটা হয়তো মানে এই যে প্রজেক্টটা ছিল, এটা জানি না কিসের প্রজেক্ট ছিল। আমার এখানে কেউ থাকলে আমি জিজ্ঞাসা করতাম যে এটা কী করার জন্য এটা তৈরি হয়েছিল। তো যারা এটা বানিয়েছিল তারা হয়তো ভেবেছিল ওখানে কোনো ডকুমেন্টস বা কিছু রাখবে, ঠিক আছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এটা কোনো হন্টেড প্লেস নয়, ঠিক আছে। ক্যানিংয়ের মধ্যে যারা থাকে তারা জানে, এবং ক্যানিংয়ের বাইরে যারা থাকে তাদেরকে আমি একটা কথা বলে দিই, এটা কোনো হন্টেড প্লেস নয়। এটা হচ্ছে সেই জায়গা যেখানে বসে আমরা ছোটোবেলায় ভাই প্রচণ্ড আড্ডা মারতাম, প্রচণ্ড মানে বাজেভাবে আড্ডা মারতাম। মানে এমন কোনো দিন যায়নি যে আমরা পড়তে গেছি, পড়ে এসে এখানে আড্ডা মারিনি। এই সেই জায়গা, এখানে বসে আমরা আড্ডা মারতাম। আর এই জায়গাটা দেখো, এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা বেয়ে ওপরের দিকে উঠে ছাদের ওপরে উঠে যাচ্ছে। ছাদটা প্রচণ্ড বড়, অনেক বড় ছাদ, মানে বুঝতে পারছো, এখান থেকে শুরু করে একদম ওই লাস্ট পর্যন্ত, মানে প্রচণ্ড বড় ছাদ। তারা তোমাদেরকে ছাদের ভিউটা একটু ভালোভাবে দেখাই। মানে আমি জাস্ট পড়ে যাচ্ছিলাম এখান থেকে, এত পরিমাণে কাঁচের টুকরো আছে এখানে। দাঁড়াও, এই দেখো কতটা বড় ছাদ এখানে। এখানে এই রডগুলো কিন্তু ঠিক ছিল, হ্যাঁ। এখন এই রডগুলো কেউ ভেঙে দিয়েছে বা কী করেছে আমি জানি না। ঘাস জন্মে গেছে, যেহেতু
আর এই জায়গা থেকে পুরো ফার্মের ফুল ভিউটা দেখা যায়। আমি ওই জায়গাটা ছিলাম, আর ওখানে একটা হেলিপ্যাড আছে, মানে এটা হচ্ছে ক্যানিংয়ের হেলিপ্যাড। আর এই হেলিপ্যাডটাই একবারই হেলিকপ্টার নেমেছিল, তারপর থেকে আর কখনো নামেনি। একবার নামার জন্য, মানে ওয়ান টাইম ইউজের জন্য এই হেলিপ্যাডটা বানানো। আর যারা যারা ক্যানিংয়ে থাকো বা ক্যানিংয়ের আশেপাশে থাকো তারা জানো যে এটা হচ্ছে ক্যানিং ফার্মের ঠিক লাস্টের দিকে এই হেলিপ্যাডটা আছে। কোনো রেলিং দেওয়া নেই, সেহেতু এখানে একটু ডেঞ্জারাস। এখানে যদি কেউ ওঠে এবং এই স্লিপে পা পিছলে যায় সোজা নিচে চলে যাবে, ঠিক আছে। আর আমার বাইকটা আমি ওই জায়গায় ওই যে দাঁড় করিয়ে এখানে এসেছি। জাস্ট ছাদটা এতটা পরিমাণে বড়, মানে এত বড় ছাদ। আর এই বাড়িটা আমি জানি না কী কারণে বানিয়েছিল, এখনও অনেকে অনেক ধরনের মন্তব্য করে, বাট কতটা উঁচু আর কতটা বড় ছাদ জাস্ট দেখো। তো একটা হচ্ছে এই জায়গা থেকে আমাকে যেতে হবে, কারণ অনেকটা সময় হয়ে গেল। আর বৃষ্টি, তো এই দেখো এই জায়গাটা জল পড়ছে টোপে টোপে। বাট সিরিয়াসলি বলছি, এখানে কোনো বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত সকাল থেকে, বা এমন কিছু হয়নি যেখান থেকে জল পড়বে। আমি জানি না কেন ওখান দিয়ে জল পড়ছে। এটা একটা কাকতালীয় জিনিস ঘটে গেছে। মানে এটা কী করে হতে পারে? মানে না কালকে বৃষ্টি হয়েছে না আজকে কোনো বৃষ্টি হয়েছে, বাট এই জলটা কোথা থেকে আসছে? আই থিঙ্ক ছাদের, এটাকে ভাই সায়েন্স দিয়ে ভাবতে হবে, ঠিক আছে? এই ভূত রূপ দিয়ে ভাবলে হবে না। ছাদের ওপরে অনেক জায়গায় জল জমে আছে, হয়তো 2-3 দিন আগেকার বৃষ্টির সেই জল জমে আছে, সেখান থেকে এই জায়গাটা লিক হতেই পারে ভাই ছাদ। কারণ এই ঘরটা তেমনভাবে কোনো রক্ষণাবেক্ষণ করার মতন কিছু নেই, তো কেউ থাকে না, হতেই পারে বিভিন্ন জায়গায়। আর এই দেখো সিঁড়ির পাশে পুরো স্যাঁতলা পড়ে গেছে। আমাকে তো ভাই 1 কোটি টাকা দিলেও আমি এই বাড়িতে কোনোদিন থাকবো না। বাইরে তোমাদের তো বাইরে থেকে এই ঘরের লুকটাই দেখানো হয়নি। তো এই ভুতুড়ে বিল্ডিং বলো বা কোর্ট হওয়ার কথা ছিল সেটা হয়নি বলো, বা কোনো একটা বড় প্রজেক্ট হওয়ার কথা ছিল বলো, বিল্ডিংটার লুক বাইরে থেকে কিছুটা এইরকম। গাছপালা ভর্তি হয়ে গেছে, বাট আগে আরও সুন্দর লাগতো দেখতে। ওই রাস্তা দিয়ে যখন কেউ যেত বিরাট লাগতো দেখতে। বলে না, যখন তোমার রক্ষণাবেক্ষণের কেউ থাকবে না তখন তুমি অগোছালো হয়ে যাও। এই বিল্ডিংটার উপরে এই কথাটা খুব ভালো করে যায়। তো আমি বাইক এখানে রেখে চলে গেছিলাম, ঠিক আছে।